এই ইউরো 2024-এ আমরা এখনও পর্যন্ত অনেক আনএক্সপেক্টেড জিনিস দেখেছি, যেমন বেলজিয়াম, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এই জাতীয় দলগুলো নিজেদের মান অনুযায়ী অনেক নেগেটিভ পারফরমেন্স দিয়েছে। কিন্তু গ্রুপ ডিতে ফ্রান্স, নেদারল্যান্ডের মতো হেভিওয়েট দল থাকা সত্ত্বেও রল্ফ রাগনিকের অস্ট্রিয়া এই গ্রুপটি টপ করে আমাদের সবাইকে চমকে দিয়েছে। আজ এই ভিডিওতে আমরা অস্ট্রিয়ার প্লেয়িং স্টাইলের একটা ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করব। শেষ ম্যাচ ডেতে নেদারল্যান্ডকে 3-2 গোলে হারিয়ে গ্রুপ ডিতে ফার্স্ট প্লেসটা পাকা করেছে। এটা 1978 ওয়ার্ল্ড কাপের পর প্রথমবার হলো যে তারা কোনো মেজর টুর্নামেন্টের গ্রুপে টপ করল। সত্যি তারা পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। তারা যেভাবে হাই এনার্জি প্রেসিং ফুটবলটা খেলেছে সেটা তাদের পোল্যান্ড এবং নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচগুলোকে জিততে সাহায্য করেছে। রাফা রাগনিকের অস্ট্রিয়ার খেলায় একটা সিগনিফিকেন্ট বৈশিষ্ট্য আমি দেখলাম। অ্যাটাকিং স্টাইলটা হচ্ছে তাদের ক্রসিং। দলকে 4-2-3-1 এই ফরমেশনে খেলিয়ে থাকেন, যেই খেলাটায় ফুলব্যাকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফুলব্যাকরা বারবারই ওভারল্যাপ উঠে বলটাকে ক্রস করে কাটব্যাক করে। অস্ট্রিয়া পোল্যান্ডের বিরুদ্ধে যেই ওপেনিং গোলটা করে সেটি এসেছিল হেডার থেকে একটি ক্রসের মাধ্যমে। নেদারল্যান্ডের সাথে তারা 3-2 গোলে যেই ম্যাচটা জিতেছিল সেখানে 2টো গোল ক্রস থেকেই এসেছিল। ম্যাচের প্রথম গোলটি অস্ট্রিয়া পায় 6তম মিনিটে, যেখানে অস্ট্রিয়ান লেফট ব্যাক আলেকজান্ডার প্রাস একটি কাটব্যাক করেন এবং নেদারল্যান্ডের মালান সেটি ক্লিয়ার করতে গিয়ে ওন গোল করে বসে। এবং দ্বিতীয় গোলটি অস্ট্রিয়া পায় 58তম মিনিটে, আবারও একটা ক্রস থেকে হেডের মাধ্যমে অস্ট্রিয়া গোলটি করে বসে, যেখানে অফ দ্য বল আর্নাউটোভিচের মুভমেন্টটা খুব সুন্দর, খুব দেখার মতো ছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই ম্যাচটি অস্ট্রিয়ার জন্য গ্রুপের সেই ম্যাচ যেখানে তারা সবচেয়ে কম ওপেন প্লে থেকে ক্রস ক্রিয়েট করতে পেরেছে। এই ম্যাচটাতে তারা 7টা ক্রস রেখেছে, যা ফ্রান্স এবং পোল্যান্ড ম্যাচের তুলনায় অনেক কম, কিন্তু 7টার মধ্যে 2টোতেই তারা গোল পেয়েছে। তাহলে তাদের ক্রসগুলো কতটা কার্যকর সেটা আমাদের এখান থেকে বুঝতে হবে। এই অ্যানালাইসিসে আমি পার্টিকুলার একটা প্লেয়ারের কথা না বলে থাকতে পারছি না, যিনি অস্ট্রিয়ার জন্য সবসময় কি প্লেয়ার প্রমাণিত হচ্ছেন। তার নাম মিচেল সাভিটজার। রাল্ফ রাগনিকের এই সিস্টেমে বোরুসিয়া ডর্টমুন্ড স্টার অস্ট্রিয়ার ক্যাপ্টেন সাভিটজার নিজেকে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। সাভিটজার ম্যাচগুলোতে পুরো মাঠ জুড়ে অ্যাক্টিভ থাকছে, একদম বক্স টু বক্স মিডফিল্ডারের মতো। সাভিটজার থ্রেট ক্রিয়েট করছে যখন সে পজিশানে আছে, বল রিসিভ করছে ইন বিহাইন্ড দ্য লাইন, সাথে সাথে অপোজিটের ব্যাকলাইনকে ভালো মুশকিলেও ফেলছে ইন বিহাইন্ড মুভমেন্ট দিয়ে। অস্ট্রিয়ার খেলাগুলোর এভিডেন্স এবং অ্যানালাইসিসের ভিত্তিতে আমার মনে হয় তারা যে কোনো টিমের জন্য চ্যালেঞ্জিং হতে পারে নকআউট স্টেজে। এই দুটো জয়ের সাথে সাথে অস্ট্রিয়া আবার তাদের ব্যাক টু ব্যাক জয় পেল কোনো মেজর টুর্নামেন্টে প্রথমবারের জন্য 1982-র পর। বন্ধুরা, আজকের জন্য এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ফুটবল রিলেটেড আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।